আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল মুরগির রোস্ট তৈরি। আমরা অনেকভাবে মুরগির রোস্ট তৈরি করে থাকি, তবে আমার আজকের রেসিপি ফলো করলে বুঝতেই পারবেন এটা তৈরি করা অনেক বেশি সহজ আর অনেক বেশি মজাদার। আজকের রেসিপিতে পেয়ে যাবেন একের ভেতরে 2, অর্থাৎ রোস্টের সাথে ডিম। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি 12 পিস মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আমি মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, আর মুরগির সাইজটা কিছুটা বড় ছিল, তাই আমি মশলার পরিমাণও কিছুটা বেশি করেই দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 12টি ডিম। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি, পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এখন নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল, আর এখানে আমি হাফ কৌটা টক দই নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বাদাম পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনির যেই রোস্টের মশলার প্যাকেটটা থাকে, তার থেকে একটি মশলার প্যাকেট এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিলাম। আর এ পর্যায়ে চুলায় একটি প্যানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর তেলের মধ্যে আমি আগে থেকে লবণ মিশিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি মুরগির পিসগুলোকেও ভেজে নিচ্ছি। এক এক করে আমি মুরগির পিসগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন আমি এই মুরগির মাংসগুলোকেও ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, সেই ক্ষেত্রে মুরগির রোস্টটা কিছুটা শক্ত হয়ে যেতে পারে। আমি পছন্দ মতো কালার করে ভেজে নিলাম, আর একইভাবে আমি বাকি মুরগির মাংসটাকেও ভেজে নিচ্ছি। মাংসটা তুলে নেওয়া হয়ে গেলে প্যানটাকে ক্লিন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, দিয়ে দিলাম 3-4টি লবঙ্গ, 3টি দারুচিনি, আর দিয়ে দিলাম 7-8টি এলাচ। এখন আমি এই মশলাগুলোকে 30 সেকেন্ডের সময় মতো ভেজে নিলাম, আর আগে থেকে মিশিয়ে রাখা যে মশলার পেস্টটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি, আর এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষানো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। তখনই আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে প্রায় 8 থেকে 10 মিনিট সময়ের মতো মাংসগুলোকে কষিয়ে নিলাম। মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ তরল দুধ, আর দুধটা দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। দুধটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যদি মুরগির রোস্ট রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম,
আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও প্রায় 7-8 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যদি খুব সহজভাবে আপনারা মুরগির রোস্ট তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করতে পারেন। মশলাটা যদি আগে থেকে মিশিয়ে নেওয়া হয় তাহলে খুব সহজেই রোস্টটা তৈরি করে নেওয়া হয়। আর এখন দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলাপ জল। যেহেতু আমি মাংসের পরিমাণটা বেশি নিয়েছি তাই আমি মশলার পরিমাণও একটু বেশি করেই দিচ্ছি। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে নেবেন। এখন চলে আসলাম পরিবেশনে। এটা যে কতটা মুখরোচক হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। আর এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এর লুকটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মোমোস কিচেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।